সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি ফারিহা বরাবরের মতো আজকে আবারও চলে এসেছি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দা ফারিহা। আজকে খুব সুন্দর একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। সেটি হলো দুধি ইলিশ। এর আগের পর্বের সর্ষে মাছের পদটি সবাই অনেক পছন্দ করেছেন। যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আজকের এই দুধি ইলিশ একদম সহজ ও সুস্বাদু এবং ভীষণই দ্রুত তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আজকের উপকরণগুলো ভীষণই সাধারণ উপকরণ, যা কিনা আমাদের কম বেশি সবার রান্নাঘরেই থাকে। স্ক্রিনে তো দেখতেই পেলেন। আপনাদের সুবিধার্থে আমি একবার বলে দিচ্ছি। আজকের এই দুধি ইলিশের জন্য আমাদের লাগবে মালাই, দুধ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জয়ফল গুঁড়ো, স্বাদমতো লবণ, সামান্য হলুদ, কাঁচামরিচ চেরা, ইলিশ মাছ, সাদা তেল ও ঘি। এখন রান্নাটা শুরু করি। প্রথমে আমি তেল এবং ঘি দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার কিন্তু পেঁয়াজ বাটাটা আমি লাল করে কষাবো না বা ভাজবো না, সাদা সাদা থাকতেই সবগুলো মশলা আমি দিয়ে দিব। যেহেতু দুধি ইলিশ রংটা বেশ সাদা সাদা থাকবে, তাই পেঁয়াজ বাটাটাকে লাল করে কষানো যাবে না। তারপরে দেখতে পেলেন 2 চা চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ ধনে গুঁড়ো এবং খুবই সামান্য হলুদ, বলতে পারেন 1 চিমটি, এবং স্বাদ মতো লবণ। এগুলোকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব হলো জয়ফল। হ্যাঁ, ঠিক শুনেছেন, ইলিশ মাছের জয়ফল। দুধি ইলিশে জয়ফল দেওয়া হয় কারণ জয়ফল দিলে একটা মিষ্টি গন্ধ আসে, আর তাছাড়া খেতেও অনেক ভালো লাগে। বাসায় কখনো বানিয়ে খাবেন, তাহলে আমার কথার সাথে খাবারের মিল অবশ্যই পাবেন। এখানে আরেকটা টিপস দিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছেন জয়ফলটাকে কিন্তু আমি একেবারে গুঁড়ো করেও দেইনি, আবার বেটেও দেইনি। কেন করলাম আমি এটা? কারণ ওই যে শুরুর দিকেই বলেছিলাম, নাম যেহেতু দুধি ইলিশ, তাই দুধের মতোই মোটামুটি সাদা রংটা হবে। আর জয়ফল কিন্তু খাবারের রংটাকে একটু কালচে করে দেয়, তাই আমি জয়ফলটাকে গ্রেট করে দিয়েছি। এরপর 1 কাপ মতন দুধ দিয়ে দেব। এই দুধের ভেতরেই আমি 2 টেবিল চামচ মালাই গুলিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দেব আমি 1 চা চামচ কেওড়া জল, সেটা দেব একটু গরম পানির সাথে মিশিয়ে। তারপরে আমি দেব 1 চা চামচ চিনি দেওয়ার পরে খুব ভালো করে জাল করে নেব। এরপর আমি আমার স্বাদ মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। লঙ্কা চেরা দেওয়ার সাথে সাথে আমি মাছটাকে দিয়ে দেব। আমি চাচ্ছি লঙ্কার এই ঝালটা সরাসরি মাছটা টেনে নিই, কারিতে ঝালটা একটু কম থাকুক। আগে দিলেও কিন্তু দিতে পারো, তবে সেক্ষেত্রে তোমার গ্রেভিটা ঝাল নুনটা হয়ে যাবে, মাছটার ভেতরে ঝাল নুন খুব একটা পৌঁছাবে না। এই প্রসেসে একবার রান্না করে দেখতে পারো, আশা করি খুব ভালো রেজাল্ট পাবে। রান্না যে শুধুই একটা আর্ট তা না, রান্না কিন্তু বিজ্ঞানও বটে। আর্ট এবং সায়েন্সের সংমিশ্রণেই আমাদের হলো এই রন্ধন শিল্পী, তাই তো? বিজ্ঞানের কথা মনে হতেই একটা জিনিস তোমাদের স্মরণ করিয়ে দেই। এই ইলিশ মাছ কিন্তু ভীষণই উপাদেয় একটা মাছ। ইলিশ মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তার সাথে সাথে আছে ভিটামিন ডি, ভিটামিন B12, হজম শক্তি উন্নত করার একটা দারুণ শক্তি। তার সাথে আছে অ্যান্টিঅক্সিডেন্টের গুণ। হরমোনের ভারসাম্য বজায় রাখার কথা বলতে গেলে তো ইলিশ মাছের জুড়ি মেলাই ভার। মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী এই ইলিশ মাছ। ওজন কমাতে সাহায্য করে এই ইলিশ মাছ। বলতো কার কার মনে লাড্ডু ফুটলো? ডায়েট প্ল্যানেও তুমি কিন্তু তোমার ইলিশ মাছটাকে যুক্ত করতে পারো। প্রিয় দর্শকরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার আজকের রান্না কিন্তু একেবারে হয়ে গেছে। কি সহজে হয়ে গেল আমাদের আজকের মাছের পদ দুধি ইলিশ। আপনারা যদি আরো এমন সহজ এবং সুস্বাদু রেসিপি চান, তবে অবশ্যই দা ফারিহা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। বন্ধু এবং পরিবারের মানুষজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।